একটি মারাত্মক খবর এসেছে এবং ভারতীয় পত্রিকা থেকে এই খবরটা এসেছে। খবরটা বাংলাদেশের জন্য ভালো নাকি মন্দ সেটা বিভিন্নজন বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারেন। কেউ ভাবতে পারেন খবরটা মন্দের ভালো, কেউ ভাবতে পারেন খবরটা যদি সত্য হয় তাহলে ভালোই হতে পারে, আবার কেউ ভাবতে পারেন এটার মাঝে একটা শুভঙ্করের ফাঁকি আছে। ভারতীয় পত্রিকা নর্থ ইস্ট নিউজ করিডোর নিয়ে, মায়ানমারে যে মানবিক করিডোর, সেই করিডোর নিয়ে আলোচনাটা যখন থেমে গিয়েছিল তখন সেই আলোচনাটা আবার নতুন করে উস্কে দিয়েছে এবং তারা বলছে যে এই করিডোর ইস্যুতে গত 2-1 দিনের মধ্যে বাংলাদেশে একটি সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে, গত 2-1 দিন বললে ব্যাপারটা একটু এলোমেলো মনে হতে পারে, স্পেসিফিকভাবে গতকালকে একটি সম্মেলন হয়েছে, যে সম্মেলনে আলোচনা হয়েছে করিডোরটা দেয়া যেতে পারে কিন্তু সেটা শর্ত সাপেক্ষে। সেই সম্মেলনে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও নাকি এরকমটা জানানো হয়েছে যে করিডোরটা দেয়া যেতে পারে কিন্তু শর্ত সাপেক্ষে। কী শর্ত, সেই নিয়েই আলোচনা করব, কিংবা এই আলোচনাতে আবার এই যে সম্মেলনের তথ্য তারা দিচ্ছে, এই সম্মেলনে যে এজেন্ডা, সেই এজেন্ডার মধ্যেই একটা শুভঙ্করের ফাঁকি আছে কিনা সেটাও বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রায় স্তিমিত হয়ে যাওয়া করিডোর আলোচনা, সেই আলোচনাটা আবারও উস্কে দিল ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং তারা বলতে চাইছে, একেবারে স্পেসিফিকলি বলতে চাইছে, গতকালকে এই ব্যাপারে একটা সম্মেলন হয়েছে, একটা সেমিনার হয়েছে, সেখানে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে সেনা সদস্যরাও ছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য যদি তারা থেকে থাকেন। তাদের শিরোনামটা এরকম, তারা বলতে চাইছে BIISS অ্যান্ড AFD ব্যাকড কনফারেন্স ব্রোসেস রিটার্ন অফ হিউম্যানিটেরিয়ান করিডোর ইস্যু অন বাংলাদেশের সিকিউরিটি এজেন্ডা। যদি এই ইংরেজি পত্রিকার একটু বাংলা ভার্সনে আমরা যেতে চাই তাহলে সেখানে যেটা বলা যায় সেটা হচ্ছে BIISS এবং AFD সমর্থিত সম্মেলনে বাংলাদেশের নিরাপত্তা এজেন্ডায় মানবিক করিডোর ইস্যুটি ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনা কিভাবে হলো? দিনব্যাপী এই সম্মেলনে, গতকালকের কথা বলছে যে এই সম্মেলনের মূল বিষয় ছিল বিতর্কিত মানবিক করিডোর ইস্যুটি পুনর্বিবেচনা করা, যা এই বছরের মে মাসে প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উত্থাপন করেছিলেন। মে মাসে উত্থাপিত এই ব্যাপারটা অনেকটা স্তিমিত হয়ে গিয়েছিল, সেটা নিয়ে আবার পুনর্বিবেচনার আলোচনা নাকি হয়েছে। মিয়ানমার রাখাইন রাজ্যে যখন সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলো শিকারী আক্রমণ চালিয়ে যাচ্ছে তখন অবসরপ্রাপ্ত বাংলাদেশি জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা, অবসরপ্রাপ্তরা এবং কূটনীতিকরা সীমান্ত পেরিয়ে সাহায্য পাঠানোর জন্য বিতর্কিত মানবিক করিডোর পুনরুজ্জীবিত করার কথা বিবেচনা করেছেন। নর্থ ইস্ট নিউজ এই তথ্যটা জানতে পেরেছে, অর্থাৎ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা এই ধরনের একটা সম্মেলন করেছেন। কি উদ্দেশ্যে তারা করলেন? ঢাকাভিত্তিক সরকার সহায়তাপ্রাপ্ত বাংলাদেশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এবং সশস্ত্র বাহিনী বিভাগ AFD কর্তৃক যৌথভাবে আয়োজিত এক সম্মেলনে এই বিষয়টি নিয়ে আলোচনা করে সেনাবাহিনীর প্রতিনিধি সহ কয়েকজন অংশগ্রহণকারী এবং বক্তা। রাখাইন রাজ্যের 2টি প্রদেশ বুথিডং এবং মংডুতে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্ষণের জন্য সহায়তা করার বিকল্প পুনর্মূল্যায়ন এবং পর্যালোচনার উপরে আলোকপাত করেন। এখানে বলা হচ্ছে যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন এবং ওখানে রাখাইনের রোহিঙ্গাদের পুনর্বাসন, এই ব্যাপারগুলো এটার সঙ্গে জড়িত। এই আলোচনায় এটাও বলা হয়েছে যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সাপেক্ষে রাখাইনে আরাকান আর্মিদের জন্য মানবিক করিডোর দেয়া যেতে পারে কিনা সেই আলোচনা হয়েছে। এই সম্মেলনটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হয়েছিল যখন ইয়াঙ্গুনে অবস্থিত একজন জ্যেষ্ঠ ব্রিটিশ কূটনীতিক সহ ব্রিটিশ কর্মকর্তা
কর্মকর্তারা ঢাকায় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে 3 ঘণ্টা ধরে সাক্ষাৎ করেছিলেন। বাংলাদেশ সরকারের সূত্র জানিয়েছে যে ব্রিটিশ কর্মকর্তারা রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছেন, যা ঢাকার জন্য নিরাপত্তা উদ্বেগের কারণ হতে পারে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 জন অধ্যাপক সহ 3 জন প্রধান বক্তা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করলেও তারা জোর দিয়ে বলেছেন যে মানবিক করিডোর বিষয়টি বাংলাদেশের নিরাপত্তা এজেন্ডায় ফিরিয়ে আনা উচিত, যদি কেবল রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের তাদের বাড়িতে সুশৃঙ্খলভাবে প্রত্যাবর্তনে সহায়তা করা হয়। অর্থাৎ আমাদের দেশে যে রোহিঙ্গারা রয়েছে তাদেরকে যদি ফিরিয়ে নেওয়া হয় কিংবা ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়, তাহলে এই মানবিক করিডোর নিয়ে ভাবা যেতে পারে। এটা একটা ভালো প্রস্তাব, এটা পজিটিভ প্রস্তাব। যদি এটা এরকম হয় যে এদেরকে তোমরা ফিরিয়ে নিলা, তার বিনিময়ে আমি একটা সাহায্য চ্যানেল দিলাম, সেটা একটা বিকল্প হয়তোবা মন্দের ভালো হতে পারে। কিন্তু সেই মানবিক করিডোরের মাধ্যমে যদি যুক্তরাষ্ট্র আমাদের ভূমিতে আস্তানা গেড়ে বসে, তাহলে সেটা একটা ভয়াবহ দুর্যোগের ব্যাপার হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন মেজর জেনারেল বলেছেন, সম্মেলনে আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং কেন বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এই অংশে নেতৃত্বের ভূমিকা পালনে পিছপা না হওয়া উচিত তা নিয়ে আলোচনা করা হয়েছে। গত 1 মাস ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিয়েছে। সশস্ত্র আরাকান রোহিঙ্গারা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন কর্তৃক সীমান্ত পারাপারের ঘন ঘন খবর পাওয়া যাচ্ছে, অর্থাৎ তারা সীমান্তের এদিকে চলে আসছে এরকম খবর পাওয়া যাচ্ছে। আরাকান আর্মি এক বিবৃতিতে বলেছে যে তারা আরসা সদস্যদের সক্রিয়ভাবে অনুসন্ধান করছে, যারা র্যাথেডং শহরের জেডিপিন গ্রাম থেকে মংডুর কিয়াংউ পান্ডুতে যাত্রী এবং প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পরিবহন করার বিষয়ে 2 ব্যক্তিকে হত্যা করেছে। আরাকান আর্মি বলেছে, মংডু টাউনশিপের মিউ ইউ গ্রামের পূর্বে সেতুর কাছে ইসলামী চরমপন্থী জঙ্গি সন্ত্রাসী সংগঠন আরসা যাত্রীবাহী গাড়িটিকে অতর্কিত হামলা চালায়। যাত্রীবাহী গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে 2 জনকে হত্যা করা হয়েছে। মানবিক করিডোর ইস্যুটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রস্তাব করলে বিতর্কের জন্ম হয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই পদক্ষেপের বিরোধিতা করেছিল তখন। যদিও পরবর্তীতে বিএনপি এই বিষয়টি নিয়ে রাজনীতিকরণ থেকে বিরত থাকে, পিছু হটে যান তারা এবং বিষয়টি বাতিল হয়ে যায়। পিছু হটে যান মানে হচ্ছে যে যখন তাদের চাপে সরকার এটা নিয়ে এক ধরনের নানা রকমের বক্তব্য সরকারের পক্ষ থেকে আসে এবং নিরাপত্তা উপদেষ্টা একবার বলেন যে এটা করিডোর না, এটা একটা মানবিক চ্যানেল, নানাভাবে ব্যাখ্যা করার ব্যাপার আসে। সব দিক থেকে সেনাবাহিনী, রাজনৈতিক দল, সাধারণ মানুষ, সব দিক থেকে যখন প্রতিবাদ আসে তখন সরকার এখান থেকে পিছনে সরে যায়। তবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের অধীনে সশস্ত্র বাহিনী বিভাগ, যা 2025 সালের মে মাসে কক্সবাজার এবং বান্দরবনের মধ্যবর্তী একটা অংশকে সামরিক অভিযান অঞ্চল হিসাবে ঘোষণা করার জন্য একটি সমান্তরাল পদক্ষেপ নিয়েছিল, এখন রাখাইন রাজ্যে সাহায্য প্রেরণের জন্য এনএসএ খলিলুর রহমান কর্তৃক পূর্বে চিহ্নিত মানবিক করিডোর পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে। তবে এখন মানবিক করিডোর ইস্যুটি রোহিঙ্গা প্রত্যাবর্ষণকে সহজতর করার লক্ষ্যে তৈরি করা হবে, বিশেষ করে যখন বর্ডার গার্ডস বাংলাদেশ সহ কমপক্ষে 2টি বাংলাদেশি সংস্থা গোপনে রাখাইন রাজ্যে সশস্ত্র আরসা এবং আরএসএ যোদ্ধাদের পাঠাচ্ছে বলে খবর রয়েছে। গত সপ্তাহে আরাকান আর্মির রাজনৈতিক ফ্রন্ট ইউনাইটেড লিগ অফ আরাকান রাখাইন রাজ্যের অভ্যন্তরে আরসা এবং আরএসএ অভিযানে অব্যাহত সমর্থনের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে একটি সতর্ক বার্তা দিয়েছে। অর্থাৎ বিজেপি তাদের কাউকে কাউকে সমর্থন দিচ্ছে এরকম খবর যখন নর্থ ইস্ট নিউজ বলছে, তখন বলছে যে আরাকান আর্মি থেকে সতর্ক নোটিশও দেওয়া হয়েছে এই ব্যাপারে। যাই হোক, সীমান্তে একটা উত্তেজনা চলছে, রিপোর্ট পড়তে গেলে অনেক সময় লাগবে। সীমান্তে একটা উত্তেজনা চলছে, এরই মাঝে সাবেক সেনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ অনেকেই একটা সেমিনার করেছেন, একটা সম্মেলন করেছেন, যেখানে মোদ্দা কথায় যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে এই মানবিক করিডোরের কথা
তখনই ভাবা যেতে পারে যখন কিনা রোহিঙ্গা প্রত্যাবর্ষণের শর্তটা প্রথম থাকে। যদি রোহিঙ্গা প্রত্যাবর্ষণটা নিশ্চিত হয় যে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাবে এবং রোহিঙ্গাদের তারা আরাকান আর্মিরা নির্যাতন করবে না তাদের দেশে, তারা নিরাপদে থাকবে, তখন মানবিক করিডোরের ব্যাপারটা চিন্তা করা যেতে পারে, এরকমটা তারা বলেছেন। সেটাও সরকারের একটা পরিকল্পনা কিনা যে এভাবে জনমত তৈরি করা, সেটাও একটা ভিন্ন আলোচনা হতে পারে। তবে ব্যক্তিগতভাবে আমার যেটা মতামত সেটা হচ্ছে যে যদি রোহিঙ্গাদের আমাদের এই মুহূর্তে আমার মনে হয় যে 15 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আছে, সেই 15 লাখ রোহিঙ্গাকে যদি ফেরত পাঠানো সম্ভব হয়, তাদেরকে যদি ফেরত নেয় মায়ানমার, তাহলে এবং আরাকান আর্মি যে এর আগে চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকারকে যে রোহিঙ্গারা আরাকানের মানে মায়ানমারের নাগরিক না, রোহিঙ্গারা চট্টগ্রাম অঞ্চলের আদিবাসী, সুতরাং তারা তাদেরকে ফেরত নেবে না, সেই চিঠি তারা যদি উইথড্র করে, তারা যদি রাজি হয় ফেরত নিতে এবং ফেরত দেয়া সাপেক্ষে তাদেরকে যদি সহযোগিতা করার ব্যাপার থাকে, সেটা বরং একটু মন্দের ভালো হতে পারে। যদিও আমার আরও একটা ভাষ্য আছে, সেটা হচ্ছে যে সেই ক্ষেত্রেও এই করিডোর দেওয়ার ব্যাপারটা একেবারে সূক্ষ্মভাবে মানে বিশ্লেষণ করতে হবে, ভাবতে হবে, পর্যালোচনা করতে হবে, যেন কোনোভাবে এই করিডোরের ইস্যু কাজে লাগিয়ে কিংবা এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে আমেরিকার ঘাঁটি তৈরি না হয়ে যায়। দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।